রাধে শ্যাম, রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ চতুর্থ চতুর্দশ অধ্যায়। ব্রহ্মা কর্তৃক শ্রীকৃষ্ণের স্তব। ব্রহ্মা শ্রীকৃষ্ণের গাভীগণকে অপহরণ করে নিয়েছিলেন, কিন্তু অনাদি আদি গোবিন্দর সঙ্গে কি কেউ পারে? তারপরে ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে গোবিন্দর কাছে স্তব করছিলেন। আজকে এই নিয়ে আলোচনা করব। হরিনাম শ্রবণ করো, হরিনাম জপ করো, হরিনাম কীর্তন করো। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি যুগ ব্যতীত আর কোনো পথই নেই। আনন্দলীলাময়ং বিগ্রহায় হেমাবদিব্যচ্চ বিসুন্দরায় তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্যচন্দ্রায় নমঃ নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গীং রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী পরমামি হরি প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীকুট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ জয় সদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী, জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় নাগকন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় জয়ল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ, দীনকৃষ্ণ দাস কয় নাম সংকীর্তন। দাওল নদিয়া লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুলোচিত না পারে চলিতে। চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আকি রইল মাতিয়া। হেরিয়াব কতজন আনন্দে বিবর, জননী পাইয়া গোরা চাঁদে করে কুর। মরণ শরীর যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পরে বাসুগুস গান। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম, রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ চতুর্দশ অধ্যায়। ব্রহ্মা কর্তৃক শ্রীকৃষ্ণের স্তব। হেনমতে গাভী শিশু ব্রহ্মা চুরি করে, হেরে পূর্ব মত সব বিস্ময়ের বরে। তাই চতুর্মগতি লজ্জাযুক্ত হয়, শিয়রের নিকটে আসে ব্রহ্মা মহেশ্বর। গাভীগণ চুরি করে আসা পরে আমার গোবিন্দ কি করলেন? মায়া দিয়ে সমস্ত গাভী এবং সমস্ত ব্রজ শিশুদেরকে বানিয়ে গৃহে নিয়ে আসলেন। তখন ব্রহ্মা লজ্জিত হয়ে প্রচণ্ড লজ্জাযুক্ত হইলেন এবং শিয়রের নিকটে ব্রহ্মা আসিয়া স্তব করতে লাগলেন গোবিন্দকে। বান্ডির কানন মাঝে যথা জনার্দন, ক্রীড়া করে লয়ে যত ব্রজ শিশুগণ। বান্ডির কানন, বৃন্দাবনের মধ্যে খুব সুন্দর কানন। বৃন্দাবনে গেলে বান্ডির বনে যাবেন, সেখানে আমার গোবিন্দের লীলা সংকীর্তন দেখবেন, খুব আনন্দ লাভ করবেন। গোপ শিশু লয়ে কৃষ্ণ কেলেও বিরত, লজ্জিত হইয়া বিদিততায় আগত। দেখিল সে বটমূলে রাধিকার মন, দেখলেন সেই লজ্জিত হইয়া সমস্ত শিশুগণকে নিয়ে এবং ধেনুগণকে নিয়ে আসলেন, আর দেখলেন বটমূলে আমার রাধিকা রমন, আমার অনাদি আদি গোবিন্দ। জন পূর্ণিমার শশী গেরা তারাগণ,
কত যে তাহার শোভা হেরি মনে পড়ে, পরিহিত পীতবাস কত শোভা ধরে। রতনে ভূষিত অঙ্গ করে জলমল, কিবা ক্লান্তি হয় তার কতই উজ্জ্বল। বনমাল্য শোভা ধরে কণ্ঠদেশে দুলে, কৌস্তভ শোভিত বক্ষ আবার সমুজ্জ্বলে। বিনাদে বিনোদ বেনি চূড়ায় বন্দন, মনোহর শিখিপুচ্ছ তাহাতে শোভন। বিনাতে বেনিয়া মনোহর শিখিপুচ্ছ, সেখানে ময়ূরপুচ্ছ, এত সুন্দর আমার গোবিন্দের। তাহে গুজ্জ মালা গেরা কতই সুন্দর, কিবা সে সুন্দর মুখ, কিবা অষ্টাদর। কত রত্নের মালা আমার গোবিন্দের গলে, কৌস্তবমণির মালা, মুক্তের মালা দেখিয়া খুব আনন্দ লাভ করলেন ব্রহ্মা। নবীনী নিরোধ ক্লান্তি শ্যামকলে বর, উজ্জ্বল অঙ্গতে শোভা যেন প্রভাকর। যেন উজ্জ্বল অঙ্গতে যেন সূর্যর প্রভাকর রশ্মি যাচ্ছে। রতন নূপুর পায়ে বটবৃক্ষ তলে, চিত্ত পুত্তলির সম বসি কুতূহলে। রতন নূপুর, গোবিন্দের চরণে রতন নূপুর, আর বৃক্ষতলে আমার গোবিন্দ বসে আছেন। চিত্ত পুতলির সম বসি কুতূহলে, সমস্ত বন্ধু বান্ধব নিয়ে বসে আছেন। এই অপরূপ দৃশ্য করি দর্শন, আনন্দে সলিলে ব্রহ্মা হইল মগন। দেখিয়া ব্রহ্মা আনন্দ লাভ করলেন। গোলকতে যেই রূপ দর্শন করে, সে যেই রূপ নিরবধি ভাবে অন্তরে। যে রূপ গোলকেতে উনি দর্শন করছেন, সেই রূপ আসিয়া সেইখানে অন্তরে দর্শন করতেছেন। প্রভু তোমার কি লীলা। সেই রূপ বটমূলে দেখে জনার্দন, কাষ্ঠের পুতলি যথা স্থির দর্শন। কাষ্ঠের পুতলির মতো মনে মনে তবে ব্রহ্মা আনন্দিত হন। চতুর্দিকে কৃষ্ণময় করে দর্শন। চতুর্দিকে যত ব্রজ শিশু ছিল সবাই কৃষ্ণময় হয়ে গেছে। কে কে গোবিন্দ চিনতে পারেন নাই। যেদিকে পিরায় আঁকি করে দর্শন, সেই দিকে কৃষ্ণময় নীরব বরণ, সব দিকে কৃষ্ণময়। দেনু আদি গোপশিশু সহ নারায়ণ, বিক্কলদা আদি যত সকল কানন। দেনু আদি গোপশিশু যারা ছিল সহ নারায়ণ, বিক্কলতা আদি যত সকল কানন। দর্শনে মনে মনে বিস্ময় মানিল, আনন্দ সাগরে বিধি অগ্নি ডুবিল। তাই ব্রহ্মা আনন্দ সাগরে ডুবিয়ে গেলেন। পরম সন্তুষ্ট ব্রহ্মা তাহা দর্শনে, বৃক্ষ আদি কৃষ্ণময় দেখি শিশুগণে। জনার্দনে দেখি ব্রহ্মা আশ্চর্য মানিল, অন্তরে বিস্মিত হয়ে যুগতে বসিল। অন্তরে বিস্মিত হইয়া যুগদিয়ানে বসিয়া গেলেন সেইখানে। নালাবায়ু করি রুদ করে যুগাসন, কুম্ভক করিল বিধি যুগেরও আসন। সমস্ত কিছু শ্বাস প্রশ্বাস বন্ধ করে কুম্ভক নাভি পদ্মাসনে বসিলেন। পটাঞ্জলি হয় তথা পুলক অন্তরে, আনন্দে বিধি নেত্রে অশ্রু বাড়ি করে। আনন্দেতে ব্রহ্মার চোখ দিয়ে ঝরঝর করে জল বইতেছে। যুগাসনে নারায়ণ করেন পূজন, অন্তরেতে প্রভাময় করে দর্শন। যুগাসনে নারায়ণকে পূজন করছেন। নবীন হইল ক্লান্তি বিশ্ববিমোহন, সর্বাদার তৈলুক্য পাবন। সর্বব্যাপী বিশ্বরূপী রূপমনোহর, সকলের জীব তুমি সর্বজ্ঞান কর। ব্রহ্মা স্তব করে এই রূপে বিধি কত করিল স্তবন, কৃতাঞ্জলি বিনয়তে কহিল তখন। যুগাসনে এক মনে ধ্যানেতে তৎপর, কত স্তুতি নতি করে সৃষ্টির ঈশ্বর। সৃষ্টির ঈশ্বরকে কত স্তুতি নতি করতেছে। প্রভু আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে রক্ষা করো। সর্বরূপে বিশ্বরূপ অনাদি আধার, তুমি সর্বরূপের বিশ্ব, তুমি অনাদির আধার প্রভু। পরিক্রয়কারী বিশ্ব হরি বিশ্ব মূলাধার, সমস্ত শত্রু বিনাশকারী তুমি বিশ্বের ঈশ্বর, তোমাকে প্রণাম জানাই। পরমাত্মা পরমেশ দেব সনাতন, এই পরমাত্মা পরমেশ তুমি দেবের সনাতন প্রভু। তুমি বিশ্বপতি সর্বগতি অগুর গাতন, বিশ্বপতি তুমি, বিশ্ব স্বামী জগৎপতি তুমি, সর্ব কারণের কারণ ও অসুর গাতন, অসুরদেরকে নাশ করো। পরম ঈশ্বর হরি বাক্য গোচর, বিশ্বরূপ সর্বেশ্বর পুরুষ প্রবর। বিশ্বের মধ্যে একমাত্র পুরুষ তুমি প্রভু। পরম ব্রহ্ম পরাৎপর সর্বশক্তিময়, পুণ্যতম ভবতর সর্বগুণাশ্রয়। পুণ্যতম সর্বগুণাশ্রয় প্রভু তুমি। কৃপানিধি জগদীশ জগত জীবন, দয়াময় দীনবন্ধু অদম তারম। হে দয়াময়,
তুমি অদম তারণ, তুমি জগতের বন্ধু। নমস্তে সবার পূজ্য নম নারায়ণ, বলছে নমস্তে সবার পূজ্য তুমি, তুমি নম নারায়ণ তুমি। নবগণ যিনি হেরি রূপের কিরণ, তোমার নবগণ শ্যাম, নবরূপ দেখিয়া রূপের কিরণ যেখান থেকে সূর্য বাইর হইতেছে দেখছি। অদম জনের গতি ওহে কৃপাময়, তুমি অদমকে তুমি কৃপা দান করো তুমি। চরণ কমল তব অদম আশ্রয়, তোমার চরণ কমল অদমের জন্য এই চরণ কমল। সৃষ্টির কারণ প্রভু আমারে সৃজিলে, তুমি সৃষ্টির কারণ, সমস্ত সবাইকে সৃজন করলে তুমি। মোহিনী মায়ায় মুড়ে মোহিত করিলে, তোমার মোহিনী মায়া দিয়ে তুমি আমাকে মোহিত করলে প্রভু। কে জানে তোমার অনন্ত জীবন, তোমার অনন্ত কেউ জানে না প্রভু। কে পারে মহিমা তবু করিতে বর্ণন, তোমার মহিমা কেউ বর্ণনা করতে পারে না। কেমনে জানিব দেব মাহাত্য তোমার, তোমার মাহাত্য আমি কেমনে জানিব। গোপী জানিয়া আছে তুমি সারাৎসার, সমস্ত গোপী জানে তুমি অনাদির আদি গোবিন্দ। বুঝিতে না পারি তত্ত্ব জানিহে কারণ, ভক্তি বিনা নাই পায় পরমেশ্বর দন। ভক্তি বিনা কিছু হবে না। এই হৃদয় সিংহাসনে প্রভুকে স্থাপন করে মন চন্দন পুষ্প দিয়ে, মনের চন্দন, মনের সমস্ত মনকে গোবিন্দর চরণে যখন মনচন্দন পুষ্প দিয়ে পুজো শ্রীচরণ, দেখবা গোবিন্দ তোমাকে কৃপা করবে। আপনারও জ্ঞানে ব্রহ্মা আপনি বৎসিল, ভক্তি যুগে বিদিত বে স্তবন করিল। তাই ভক্তি যুগ দিয়া গোবিন্দকে স্তবন করল ব্রহ্মা। আমি অতি মুরমতি অগ অন্তর্যামী, ব্রহ্মা বলছেন আমি অতি মুরমতি অগ অন্তর্যামী গোবিন্দ তুমি। আমার ঐশ্বর্য তোমার দেখিলাম আমি, তাই তোমার ঐশ্বর্য, আমার ঐশ্বর্য তোমার মধ্যে আমি দেখলাম। পরমাত্মা তুমি প্রভু, কৃপা অবতার, তোমাতে করিতে যাই মায়ার বিস্তার। তুমি পরমাত্মা, কিন্তু আমি ভুলবশত তোমাতে মায়ার বিস্তার করলাম। তোমার দিয়েই আমি সমস্ত পৃথিবীকে মায়া দান করি। আজ তোমাকে পরীক্ষা করতে এসেছি, না বুঝিয়া এই কার্য করিয়া আছি হায়। কৃপা করি ক্ষমা করো প্রভু আমায়, আমি না বুঝিয়া তোমাকে এই কাজ করছি প্রভু, আমি অপরাধী তোমার চরণে, তুমি আমাকে কৃপা করো। ব্রহ্মা এইভাবে গোবিন্দকে স্থাপন করতে লাগলেন। তুমি মোর প্রভু আর আমি তব দাস, বিত্ত জ্ঞানে কম মোরে অবিলাস। তুমি আমার প্রভু, জগতের শ্রেষ্ঠ, আমি ব্রহ্মা তোমার দাস, তাই তোমার চরণে অবিলাস জানাই, তুমি আমাকে ক্ষমা করো প্রভু। সকলে আত্মা তুমি, সাক্ষী সবাকার তুমি, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে হরে কৃষ্ণ নাম। সমস্ত পৃথিবীর যত নগরাদি গ্রাম আছে, সমস্ত কিছুর আত্মা, বৃক্ষ লতা, আত্মা তুমি সবাকার। মায়া বিনাশক তুমি, বিশ্বমূলাধার। তুমি মায়া বিনাশক, তুমি বিশ্বমূলাধার প্রভু। অজ তুমি ভগবান তবু জন্ম ল, হে অজ তোমার জন্ম হয় না, তবু তুমি ভক্ত উদ্ধারের জন্য বারবার আসিয়া জন্মগ্রহণ করো। দুষ্টের দমন লাগে আবির্ভূত হও, দুষ্টের দমনের জন্য তুমি আবির্ভূত হও, সাধুদের উদ্ধারের জন্য। ত্রিভুবনে তবলীলা কে বুঝিতে পারে, তোমারও মহিমা কেউ বর্ণিতে নারে। তোমার মহিমা কেউ বর্ণনা করতে পারে না প্রভু। যুগমায়া বিস্তারিয়া কিরা করো প্রভু, তব আদি অন্ত কেউ নাই জানে কবু। তুমি সত্য, তুমি নিত্য অনন্ত অব্যয়, তোমারও বিনাশ নাই, নাহি তো বক্ষয়, তোমার বিনাশ নাই, তুমি সবসময় নিত্য। উপাধিবিহীন তুমি আত্মার স্বরূপ, তোমার কোনো উপাধি নাই, তুমি আত্মা, পরমাত্মা স্বরূপ, পরম পুরুষ তুমি, ত্রিভুবন বুক, সমস্ত ত্রিভুবনের বার কর্তা তুমি একজন গোবিন্দ, অনাদিরাদি গোবিন্দ। বদ্ধ মুখ্য নাই প্রভু তোমারও মাজার, তোমারও মহিমা প্রভু কে বুঝিতে পারে, তোমার মহিমা কে বুঝিতে পারে না। জ্ঞান যুগে চারিতবে যত সাধুজন, ভক্তি যুগে ভাবে সেই পুরুষ রতন। সবাই জ্ঞান যুগ ছাড়িয়া ভক্তি যুগে তোমার চরণে, সমস্ত সাধু পুরুষরা তোমার চরণে নয়নের অশ্রু দিয়া পূজা করে, মনচন্দন পুষ্প দিয়া
তুমি পুরুষ রতন প্রভু অনাদি আদি গোবিন্দ। যেজন আশ্রয় করে তোমারও চরণ, তব কথা শুনে সদা হয়ে শুদ্ধ মন। এই ভাগবত কথা শুদ্ধ মন হয়ে সবাই শুনে, যে শুনে তার পরমাত্মা এই গোবিন্দ তার হৃদয় সিংহাসনে বসে তার সমস্ত দেহ পবিত্র করেন এবং তাকে শুদ্ধ পথে যাওয়ার জন্য পথ দেখিয়ে নেন। রাধেশ্যাম। তব নাম যেই জন করে কীর্তন, সাধু মুখে তব গুণ করে শ্রবণ। ভাগবত কথা গোবিন্দ বলছেন যে এখানে ভাগবত কথা হয়, আমি ভক্তের মুখে ভক্ত হয়ে ভক্তকে ভাগবত শোনাই এবং আমিও আনন্দ লাভ করি। আর যেখানে ভাগবত হয় আর সেইখানে বৃন্দাবন হয়, আমি আমার সমস্ত সখী নিয়ে সেইখানে উপস্থিত থাকিয়া ভাগবত কথা শুনিব, আমিও আনন্দ লাভ করি। গৃহবাসী সাধু যেই, সেই মহাশয় তারও প্রতি অনুগ্রহ করো দয়াময়। যে গৃহবাসী পরম বৈষ্ণব তার প্রতি তুমি দয়া করো প্রভু। ভক্তিপথ পরিহরি যেই মূর নর, জ্ঞান যুগে হেতু করে ক্লেশ বহুতর। তাহাদের ক্লেশ সার জানিনু নিশ্চয়, ক্লেশ বিনা আর কিছু লভ্য নাই হয়। বীজহীন শস্য যথা বপন করিলে, তাহাতে বিফল শ্রম শস্য নাই মিলে। যে বীজহীন শস্য রোপণ করলে কি বীজ হয়? হয় না। তাই ভালো বীজ রোপণ করতে হয়। ভালো বীজ মানে সেই মতো ভক্তি বিনা আছে নাই ফল। একমাত্র বীজ হইল ভক্তি বীজ। শ্রমমাত্র সার জ্ঞানে বিফল সকল। এতএব মোরে দয়া করো নারায়ণ, দয়াময় দয়া করি দেও শ্রীচরণ। ব্রহ্মা বলছেন প্রভু দয়াময় হয়ে তোমার শ্রীচরণ আমার মস্তকে দেও। পবিত্র বিশুদ্ধ আত্মা মুনিগণ যত, তোমারও ভাবনা তারা ভাবিয়াছে নিয়ত। যুগীগণ পরিত্যাগ করিয়া সংসার, অন্তরে সতত ভাবে রূপ নিরাকার। সবসময় অন্তরে তোমার নিরাকার রূপ ভাবে। এতএব রূপতব লোকের কারণ, লোকস্থিতি হেতু রূপ করিছে ধারণ। সাকারে তোমার গুণ বর্ণনে না যায়, তোমার গুণের কেউ অন্ত নাই পায়। তোমার যে গুণ, তোমার গুণের অন্ত নাই। কারণ আমি ব্রহ্মা, আমি তোমার নাভি পদ্ম ফুল থেকে জন্মগ্রহণ করে পদ্মের নলের ভিতরে শত শত বৎসর ঘুরছি, কিন্তু তোমাকে দর্শন করতে পাই নাই প্রভু। কিন্তু ব্রজের লোকে, বৃন্দাবনের লোকে তো ভাগ্যবান, তারা তোমাকে নিয়ে খেলা করতেছে প্রভু। রাধেশ্যাম। তব গুণ সীমানা তো কে বলিতে পারে, যে জন পৃথিবীর রেণু পারে গণিবারে। আকাশের তারা যদি গুণে কোনো জন, কেউ যদি যোগ্য কল্প করে নিবারণ। পঞ্চানন পঞ্চমুখে করেন কীর্তন, তথাপি তোমার গুণ না হয়ে বর্ণন। পঞ্চানন শিবে পঞ্চমুখে তোমার কীর্তন করে নাম জপ করে, আমি ব্রহ্মা চতুর্মুখে তোমার নাম জপ করি, তথাপি তোমার গুণ কীর্তন আমরা সফল করতে পারি না। পরম পাতকীনাথ হয় যে জন, তব অনুকম্পা বিনা না হয় তারণ। তব নাম করে আর মনে আসা তার, কতদিনে কৃষ্ণ মোরে করিবে উদ্ধার। তব নাম করে আর তোমাকে ডাকে, কতদিন প্রভু তুমি আমাকে উদ্ধার করবে। হেন আশা করি হরি যেভাবে তোমারে, অক্লেশে পরম গতি দাও তুমি তারে। তারে তুমি অক্লেশে পরম গতি দান করো প্রভু। কি কার্য করিনি না তো মায়ারও কারণ, আমি কি কার্য মায়ার কারণ করিনি প্রভু। মায়াবেশে অনাসে মোহিত এখন, তুমি সর্বমায়াময় ঈশ্বর মায়ায়। সবার উপরে তব মায়ার বিস্তার, সবার উপরে তোমার প্রভু মায়ার বিস্তার। অপরাধ ক্ষমামুর প্রভু নারায়ণ। ব্রহ্মা আবার বলছেন প্রভু তুমি আমার অপরাধ ক্ষমা করো। অধীনের দেহনাথ অভয় চরণ, আমি অধীন, আমাকে তোমার চরণে আমার মতি দেও। অহংকারে মত্ত হয়ে তুচ্ছ জ্ঞান করি, কমমম দোষ দয়াময় হরি, আমার দোষ ক্ষমা করো। আমি সৃষ্টিকারী এই অহংকার বরে, ধনু শিশু আমি তব রাখিলাম হরে। আমি সৃষ্টিকারী, আমি সৃষ্টির প্রতীক হিসাবে আমি অহংকার করিয়া তোমার ধেনু গাভী এবং রাখালগণকে অপহরণ করছিলাম। কিন্তু আমি তো জানি না তুমি যে আবার সব সৃষ্টি করছো তোমার মায়াবেশে। তাই আমি নত স্বীকার করলাম প্রভু,
আমি পারবো না, আমি তোমার চরণে দাসত্ব লাভ করলাম, তুমি আমাকে মুক্তি দাও। এতএব হে মাধব কমদুষ যত, নিজ গুণে অধীনে করো অনুগত। কে জানে তোমার তত্ত্ব অহে তত্ত্বময়, আমি কুতা তুমি কুতা জ্ঞান নাই হয়। আমি কুতা থেকে আসছি, আমি কুতা তুমি কুতায়, জ্ঞান কিন্তু আমার হয় নাই। জগতের পিতা তুমি, আমি কোন জন, তোমার মায়াতে যত ব্রহ্মাণ্ড গঠন। সবই তোমার মায়াতেই ব্রহ্মাণ্ড গঠন হয়েছে। অসংখ্য ব্রহ্মাণ্ড হরি তব কলেবর, কারো সাধ্য বলকে বা সাধ্য কারো করে। সপ্তদ্বীপ সপ্তস্বর্গ সপ্তবিবরণ, বিরাজে আমার এক ব্রহ্মাণ্ড ভিতর। ব্রহ্মাণ্ড হইতে প্রভু জন্মে অহংকার, তাহা হতে পঞ্চভূত জন্মে যে আবার। ব্রহ্মাণ্ড হইতে অহংকার জন্মে, তাহাতে পঞ্চভূত কৃতি অপ তেজ মরুৎভূম জন্মে আবার জন্ম হয়েছে। একটি ব্রহ্মাণ্ড মধ্যে মম অধিকার, অবশ্য হইবে না তো মম অহংকার। তোমার মহিমা হরি জানে কোন জন, অগণ্য ব্রহ্মাণ্ডে তব শরীর গঠন। অগণ্য ব্রহ্মাণ্ডে, পুরা ব্রহ্মাণ্ডই তোমার শরীর। একে এক ব্রহ্মাণ্ড অহে, যে অহে দয়াময়, তবে এক লোমকূপে অবহিত। তোমার শরীরের যে একটা লোমকূপ, এক ব্রহ্মাণ্ড সমান প্রভু, তুমি আমাকে ক্ষমা করো। ব্রহ্মা জুরাত করি নয়নের অশ্রু দিল দিয়ে প্রেমভক্তি হয়ে আমার গোবিন্দকে স্তব করছে, ক্ষমা করো প্রভু। নিঃশ্বাস প্রশ্বাসে প্রভু সদা বর্তমান, কে পারে বর্ণিতে তব সীমা পরিমাণ। তোমার সীমা কেউ বর্ণনা করতে পারে না। তোমারও নিকটে হরি আমি কোনো চার, তোমা হতে হতে বাড়ি আছে মমহতিকা। আমার যে অহংকার তোমা থেকে বেড়েছে প্রভু। তব নাভি পদ্মে প্রভু জন্ম আদা আমার, তোমার নাভি পদ্ম থেকে আমার জন্ম হয়েছে। কে না হইবে মত্ত, তুমি পিতা যার, তুমি আমার পিতা, তাই তো আমি মত্ত অহংকার। মহাপ্রলয়ের যবে সৃষ্টি বিনাশিল, তব নাভি হতে মোর জন্ম হইল। এতএব তেজরুদ অদমের প্রতি, তোমার কৃপায় দেব আমি সৃষ্টিপতি। তোমার কৃপাতেই আমি সৃষ্টিপতি হয়েছি। মাতা কবু নহে রুষ্ট পুত্রেরও কারণ, দুষ্কর্মের রত যদি হও অনুক্ষণ। কোনো মা কি ছেলেকে শাস্তি দেয়? তাই প্রভু তুমি আমাকে শাস্তি দিও না। তোমার মায়া সৃষ্টি যার আকাল, যা গাবি সব তুমি নিয়ে নাও। আর তোমার যাগুলা আমি হরণ করেছি, তা সব তুমি আবার গ্রহণ করো প্রভু। দেখো প্রভু মাতৃগর্ভে পুত্র যবে তাকে, উদরতে পদাঘাত করে কত তাকে। যখন মায়ের গর্ভে সন্তান তাকে, যখন সন্তান 7 মাস পার হয়ে যায়, তখন মায়ের গর্ভের মধ্যে এইভাবে পাও নাড়া দেয়, লাথি মারে, কিন্তু মা কষ্ট পায় না, আনন্দেতে থাকে। তাই আমিও তোমার পুত্রের মতো, আমাকে ক্ষমা করো প্রভু। এইভাবে ব্রহ্মা স্তব করতে লাগলো। তাই মাতা নাই রুষ্ট হ কদাচন, সেই মতো মম দোষ করো মার্জন। সেই মতো মাতা হিসাবে, মা হিসাবে তুমি আমার সমস্ত দোষ মার্জন করো। তোমাতে হইল সব, তুমি নারায়ণ, তোমা হতে হলনাথ ব্রহ্মাণ্ড সৃজন। শুনিয়া ব্রহ্মার বাক্য কইল বালক, তাই ব্রহ্মার বাক্য শুনিয়া আমার গোবিন্দ বললেন, তব পিতা নারায়ণ আমি গোপালক। তোমার পিতা নারায়ণ, আমি কিন্তু গোপালক, আমি কিন্তু নারায়ণ না। নন্দের কুমার আনি জানিতে গোয়ালা, আমি নন্দের কুমার, আমি গোয়ালা। লইয়া রাকাল সঙ্গী চড়াই গোপাল, আমি রাকাল সঙ্গী নিয়া গোপাল চড়াই। যমুনার ঘাটে ঘাটে গোমাতাদেরকে চড়াই। বিধি কয়ে তুমি দেব হ সর্বাশ্রয়, তুমি মূল নারায়ণ, তুমি মায়াময়। অখিল জগতে চক্ষু আত্মার ঈশ্বর, তব অংশ জন্ম মম শুন সর্বেশ্বর। জলস্থল আদি লয়ে এই যে ধরণী, সাগর পর্বত আদি যত নরজনী। কীটাঙ্গী পতঙ্গ জীব যাহা দেখা যায়, বিকলতা আদি সবয়ে যত দৌড়ায়। সবার আশ্রয় তুমি দেবনারায়ণ, নহে মিথ্যা মায়াময় স্বরূপ বচন। ব্রহ্মা বলছে, সবার ঈশ্বর তুমি, জগতের সার তুমি, সবার ঈশ্বর, এই জগতের তুমি সার। কে জানে তোমার স্তব মহিমা অপার, কে তোমার স্তব জানে? আমি তো হরিতে ধরণী বারো আপনি আসিলে, দৈবকী উদরে আসি জনম লইলে।
এই ধরনের বার গ্রহণ করার জন্য দৈবকীর উদরে আসি, চতুর্ভুজ তাকে আসি তুমি মায়া বলে শিশু জন্ম নিলে তুমি। আমার গোবিন্দ কিন্তু জুনি সম্ভবা নয়, অজুনি সম্ভবা। আমার রাধারানীও কিন্তু অজুনি সম্ভবা। ভক্ত বাঞ্ছা পূর্ণ হেতু নন্দের নন্দন, জগত কারণ বিব জগত জীবন। ভক্তের বাঞ্ছার জন্য তুমি নন্দলালা হয়েছ। সন্তান রাখো পিতা কমাদু দুষ যত, প্রসাদ করো মূলে আমি অনুগত। আমাকে তুমি প্রসাদ করে নাও প্রভু। কিরুদ শয়নে তুমি রাখিলে যখন, সেই কালে তব তনু করেছি দর্শন। তুমি যখন ক্ষীরোদ সাগরে ছিলে তখন তোমার তনু আমি দর্শন করছি প্রভু, এর আগে দর্শন করিবে না। যেই নাবি মূলে মূর হইল সৃজন, সেই কথা কইয়া আমি শুনো বিবরণ। তোমার নাবি মূল থেকে যে আমার জন্ম হয়েছে, সেই জন্ম কথা আমি কই শুনো। কতকাল নাবি পদ্মে ভ্রমিয়া বেড়াই, কত লক্ষ বছর তোমার নাবি পদ্মর মধ্যে ঘুরিয়া বেড়াইছি, কিন্তু তোমার অন্ত, তুমি অনন্ত কিছু খুঁজিয়া পাই না। কিছুতে নাই, কিছুতেই আমি তার অন্ত নাই পাই। আশ্চর্য হইয়া আমি মানিনু বিস্ময়, প্রথমে হেরিনু তব রূপ সুনম আশয়। তাই প্রথমে তোমার এই রূপ আমি দর্শন করছি, কোনোদিন দর্শন করি নাই। তারপর চতুর্ভুজ রূপ মনোহর, তাই ওয়ে গোপবেশে পরম সুন্দর। এত সুন্দর তোমার গোপবেশ রূপ প্রভু। রূপে রূপান্তর প্রভু দেখিলাম আমি, অপার মহিমা তবু জগতের স্বামী। তুমি অপার মহিমা, কে জানে তোমার মায়া মায়ার সাগর, কত রূপে অবতার হইলে তার ফল। যদিও ব্রহ্মাণ্ড এই বাহিরে বিরাজে, মাতারে দেখালে তাহা উদরের মাঝে। তুমি করেছ হরি মায়ার সৃজন, তোমারও মায়ায় হয় অগট গঠন। তোমারও জটনে বিপ জনম সবার, মায়াতে মোহিত জীব গর্ভের মাজার। মায়াতে মোহিত হয় সবাই, জীব গর্ভের মাজারে হয়। প্রথমতে একবার করি দর্শন, ব্রজেতে দেখিনু গোপ মদন মোহন। তাই প্রথমে আমি তোমার রূপ দর্শন করছি ব্রজের তুমি মদন মোহন। তুমি সেই ঠাকুরজি, তুমি সেই ব্রজ বালক, তুমি সেই লালা, তুমি সেই কানাইয়া। শিশু বৎসরূপে হরি পরে দৃশ্য হয়, চতুর্ভুজ মহারূপ দেখে সমুদয়। অন্তরে তদন্তরে দেখিলাম কৃপা অবতারে, তোমার অপূর্ব রূপ ঐশ্বর্য পারে। মোর মতো কত ব্রহ্মা চরণে তোমার, দয়াময় তব মায়া কেবা জানে আর। আমার মতো কত ব্রহ্মা আছে তোমার সন্তান, তোমারও মায়াতে মম মোহিত অন্তর। তাই অপরাধ আমি করিনু বিস্তর। মায়া বিস্তরিয়া আছো জগত মাজারে, তোমারও মায়ায় খেলা কে বুঝিতে পারে। তুমি করিয়াছ হরি এই বিশ্ব সৃজন, বলছে তুমি করিয়াছ এই বিশ্ব সৃজন করছ, তোমা হতে হয় না তো আহার পালন। তুমি ছাড়া কিন্তু আমাদের আহার হয় না, পালন হয় না। তুমি সেই পালন কর্তা বিষ্ণু। পুনঃ তোমা হতেই হয় সকলেরই কয়, কে জানে তোমার অন্ত তুমি ইচ্ছাময়। তোমার ইচ্ছাতেই সব হয়, তোমার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না প্রভু। এই যে করেছে বিশ্ব দৃশ্য চমৎকারী, বিশ্ব যে এত চমৎকার বিশ্ব, আপনি হতেছে তাহা কত অবতার। তুমি কত অবতার নিয়েছ ভক্ত রক্ষার জন্য। নবরূপে কবু দেব ভুবন মাজারে, কখনো পশু রূপে বিষয় সংসারে। মৎস্যরূপে কবু দেব জলে বিচরণ, এ মায়া বুঝিবে কেউ বল নারায়ণ। পাপিষ্ঠ দুর্নীতি যেই দুষ্ট দুরাচার, তাহার নিগ্রহ কর হয় অবতার। সৃজন পালন হরি কত অবিরত, পরম পুরুষ তুমি লীলা করো কত। পরমাত্মা পরাৎপর অহে যুগেশ্বর, তুমি পরমাত্মা পরাৎপর সমস্ত যুগের ঈশ্বর তুমি। কে জানে মহিমা তব করুণা সাগর, লীলার বিস্তার করো যবে ইচ্ছা হয়। কে জানে সে তত্ত্ব কথা অহে দয়াময়, কে জানে সেই তত্ত্ব কথা। মায়া যুগে মায়াময় ক্রীড়া করো কত, মায়াতে মোহিত জীব তাকে অবিরত। এ জগতে মায়া কিছু হয় দর্শন, সকলই অসার হরি স্বপ্নের মতন, সব স্বপ্নের মতন। অসার সংসার এই দুঃখেরও আগার, তুমি সার নিত্য বস্তু সকল আধার। আত্মরূপ তুমি দেব পুরুষ প্রদান, জ্যোতির্ময় যুগরূপী হয়ে
ভগবান, তুমি জ্যোতির্ময়, যুগরূপী আত্মারূপে সমস্ত জীবের মধ্যে তুমি বিরাজ করো। তুমি নিত্য নিরঞ্জন, আদি অনন্ত, অব্যয় পূর্ণরূপী, নাই তব অন্ত। তুমি অব্যয়, তোমার কোনো অন্ত নেই। তোমার এই পূর্ণরূপ যে করে সাধন, যেজন ভজনা করে তোমারও চরণ, যে তোমার পূর্ণরূপ সাধন করে আর তোমার চরণ বন্দনা করে, এক মনে যেই জন দেরায় পদ, এক মনে যে তোমার চরণে তার মন দেয়, অনায়াসে গুছে তার সকল বিপদ, অনায়াসে তার সমস্ত বিপদ। এই জন্য বলি রাধা নাম করবেন, যখনই সময় পাবেন, শয়নে শোষণে স্বপনে শোষণে রাধা রাধা নাম করবেন। রাধা নাম করা মাত্রই আপনার সমস্ত বিপদ কেটে যাবে। সকালে বাইরেছেন, রাধা রাধা নাম করেন না। রাধা নাম করতে কোনো পয়সা লাগে না, কোনো টাকা লাগে না। রাধা নাম করলে সমস্ত বিপদ কেটে যায়। সংসার যাতনা তার নহে কদাচন, কইলাম সার কথা শ্রী মধুসূদন। ব্রহ্মা বললেন, কইলাম সার কথা শ্রী মধুসূদন তোমাকে। যেই মূঢ় নাইব যে তোমারও চরণ, ববদামে নরাদাম পাপি সেই জন। যে তোমাকে বোঝে না ববের মধ্যে, সেই একমাত্র নরাদাম। তোমারে জানিবে যেই পরম কারণ, যেই জন করে সদা তোমারও ভজন। সেই মহা পুণ্যবান সংসার ভিতরে, তব পদ ভাবে সদা সাধুর অন্তরে। বব সাগরের তরি তব পদাশ্রয়, বব সংসারের দুঃখ বিনাশে নিশ্চয়। পরম ধার্মিক যে সাধু মহাজন, তোমার প্রসাদে মাত্র করে তরে সেই জন। যে পরম ধার্মিক, সেই তোমার প্রসাদে দেহে থেকে হে মুক্তি পায়। সে জানিয়াছে তব কিঞ্চিত মহিমা, তব ভক্ত বিনা কেবা জানে তব সীমা। তোমার ভক্ত ছাড়া কেউ তোমার সীমা জানে না। কে জানে মহিমা তব কেবা তত্ত্ব পায়, শাস্ত্রের বিচারে তত্ত্ব নাই জানা যায়। দয়াময় কর দয়া অদমের প্রতি, কর দেব কিবা হবে এ জগতের জনার প্রতি। তোমারও শ্রী পদে হরি করি নিবেদন, হেন ভক্তি দেও মরি দেবনারায়ণ। হেন ভক্তি দান করো প্রভু নারায়ণ। তব ভক্ত হব রব তব গুণে গান, যেন সদা থাকি তব ভক্ত সন্নিধান। আমি যেন তোমার ভক্ত সন্নিধানে থাকতে পারি, এই আশা আকিঞ্চন, এছাড়া কোনো আকিঞ্চন নাই প্রভু। সবসময় যেন ভক্ত নিয়ে থাকতে পারি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার হিয়া, আমি যেন প্রতিটা ভক্তের কাছে যেন আমি থাকতে পারি প্রভু, এই কৃপা রাখি। ব্রহ্মা জোর হাতে স্তব করতে লাগলেন। যেন ভাবি তব পদ অন্য নয়ে মন, তব পাদ্য পদ্ম হরি এই নিবেদন। কেমনে বর্ণিব আমি তোমারও মাধুরী, তোমার মাধুরী আমি কেমনে বর্ণনা করব। কত পুণ্য করেছিল এই ব্রজপুরী, এই যে ব্রজধাম বৃন্দাবন কত পুণ্য করেছিল, তাই তোমার শ্রীচরণ আসি সেই বৃন্দাবনে পড়েছে প্রভু। ব্রজবাসী গণ কত পুণ্য করেছিল, দেনু বৎস আদি সব কি পণ্য সাধিল। দেনু বৎস সবাই কি পুণ্য করেছিল, তাই তোমাকে নিয়ে আজ খেলা করতেছে প্রভু। ভাগ্যবতী যশোমতী কত পুণ্য করে, অনুক্ষণ রাখে তোমার বক্ষের উপরে। তোমাকে বক্ষের উপরে রাখার জন্য ভাগ্যবতী যশোদা যে কত পুণ্যর ফলে তোমাকে পেয়েছে সন্তান রূপে। তুমি তুষ্ট ভগবান স্তন পান যার, তুমি তুষ্ট ভগবান যার স্তন পান করো, তাহার ভাগ্য কথা কি কইব আর, তার ভাগ্যর কথা কি বলা যায়। কত ভাগ্য করে যে এই ব্রজবাসী জন, সখা সখ্য ভাবে ভাবো তুমি অনুক্ষণ। তুমি তাদের সখা বন্ধু রূপে তোমাকে সবাই ভাবে, কত ভাগ্য তাদের। আমাদের কি ভাগ্য হবে? প্রভুকে পাওয়ার হবে না। তাই সময় থাকতে প্রভুর চরণ ধরো, প্রভুর নাম করো, সমস্ত বিপদ কেটে যাবে, জীবনে উন্নতি হবে। নন্দগোপ ব্রজভূমে এত ভাগ্যবান, পুত্ররূপে গিয়ে তার করো অবস্থান। আর কত ভাগ্য ধরে এ ব্রজমণ্ডল, হৃদয়ে ধরে সদা অপদ কমল। যে চরণ রেণু আসে ইন্দ্র আদি হরি, আমি ব্রহ্মা কত যুগ পদতব স্তরী স্মরি। আমি কত যুগ তোমার চরণ জন্য পাওয়ার জন্য বন্দনা করছি, কিন্তু তোমাকে পাই না। যশোদা এক মুহূর্ত ভক্তি দিয়ে পেয়ে গেল সেই পদ রেণু তব এই বৃন্দাবন। তাই এই বৃন্দাবন তোমার পদ রেণু, বৃন্দাবনের প্রতিটা রেণুতে আমার গোবিন্দের চরণ চিহ্ন আছে। তাই বৃন্দাবনে যাবেন, একবার যদি বৃন্দাবন গমন করবেন, সমস্ত আপনার পাপ নাশ হয়ে যায়।
ভক্তি বলে করে সদা হৃদয়ে ধারণ, এতএব তব পদে মিনতি আমার, কেন মুড়িয়ে দিলে প্রভু সংসারের ভার, কেন মোরে সংসারের ভার দিলে প্রভু, কেন আমাকে সৃষ্টির ভার দিলে, আজ তুমি আমার প্রণাম গ্রহণ করছো না। দয়া করি দেও না তো মানবা আকার, বৃন্দাবন সেবি আমি যেন অনিবার। তাই দয়া করি আমাকে মানবা আকার দাও, আমি বৃন্দাবনে আসিয়া যেন আবার তোমার চরণ সেবা করতে পারি। কিবা কার্য সত্য লোকে, কিবা সৃষ্টিপতি, বৃন্দাবন মাঝে যেন হয় যে বসতি, যেন বৃন্দাবনে আমার বসতি হয়। এই মম বাঞ্ছনাথ করহ পূরণ, ব্রহ্মপদ তুচ্ছ মোর শুনো নারায়ণ। ব্রজবাসী পদধূলি অঙ্গেতে লেপিব, আমি ব্রজবাসীর সেই পদধূলি আমার অঙ্গেতে লেপন করব, তদক্ষণ রূপ তব নেহে নেহেরিব। এই মম নিবেদন তোমার চরণে, অদম তারণ দেব কর নিস্তার। শান্ত দান্ত কমাশীল অনন্ত মহিমা, বেদ গোচর প্রভু নাই তো বসীমা। বেদেও তোমার কথা জানতে পারে না প্রভু। কখনো বিরাট রূপে দোল বিশ্বভূমি, কবু যন্ত্রীরূপী পাপী উদ্ধারিয়াছ তুমি। তুমি যন্ত্ররূপী হয়ে উদ্ধার পাপীদেরকে। ধ্যানের অসাধ্য যোগী, যুগেরও অতীত, যুগগণে অনুক্ষণ করো বিমোহিত। রাস বিহারী হরি রাধিকা মোহন, তুমি রাস বিহারী রাধিকার মোহন তুমি। তব লোম কূপে রহে রহে কত যুগীগণ, প্রতিটা লোমের কূপে কূপে কত যুগীগণ ধ্যান করতেছে তোমাকে পাওয়ার জন্য, কিন্তু তোমাকে পাচ্ছে না প্রভু। কিন্তু তুমি ভক্তকে খুব তাড়াতাড়ি ধরা দাও। দীপ্তিময় দেবারাধ্য দেবের জনক, বিশ্বগতি বিশ্বপতি বিশ্বের পালক। দুঃখদাতা সুখদাতা তুমি অহরহ, অনাথের নাথ মরে করে অনুগ্রহ। ব্রহ্মা এইভাবে নিবেদন করছেন গোবিন্দকে। যোগীগণ অনুক্ষণ পাবে তব পদ, তব বাবে পদ তব, এজনে করো কৃপা ওহে বব দব। সর্বদর্শী তুমি প্রভু সবার ঈশ্বর, বৃঞ্চিকুল কমলের তুমি দিবাকর। সকলের পূজ্য তুমি কি করিব আর, তোমার চরণে আমি করি নমস্কার। তাই তোমার চরণে আমি প্রণাম জানাই প্রভু। এইরূপ কত স্তুতি বিধাতা করিল, ভূমিতলে পরি ব্রহ্মা গড়াগড়ি দিল। তাই ভূমিতলে পড়িয়া ব্রহ্মা গড়াগড়ি দিতেছে, আর নয়নের অশ্রু পড়তেছে। প্রভু ক্ষমা করো। ধেনুবৎস শিশু সব করিল অর্পণ, সব অর্পণ করলাম প্রভু। যাহা করেছিল বিধি গোপনে হরণ, যা বিধি করছিলাম হরণ সব দিয়ে দিলাম। কর জড়িয়ে ভূমি পরে রহিল পতনে, কৃষ্ণের হইল দয়া তাহা দর্শনে। তাই কৃষ্ণের দয়া হইয়া গেল ব্রহ্মার উপরে। ব্রহ্মার বিনয়ে হরি গোলকের পতি, তার প্রতি জনার্দন তুষ্ট হন অতি। তবে কৃষ্ণের আজ্ঞালয়ে সৃষ্টিধর, সস্থানে গমন করে আনন্দ অন্তর। তাই সস্থানে ব্রহ্মা আবার গমন করিয়া গেল। হরির মায়ায় ব্রহ্মা তুষ্ট অতিশয়, সগৃহে ফিরিয়া গেল আনন্দ হৃদয়। তাই সগৃহে চলিয়া গেল। ব্রহ্মাচুরি করেছিল দেনু শিশুগণ, মায়াতে করিল পুণ্য যতক সৃজন। আপন মায়াতে তা পুনঃলয় করে, আবার আপন মায়াতে যা সৃজন করছিলেন সব লয় করিয়া আগের মতো সবকে বানিয়ে দিয়েছেন। তারা আইল তথায় এক বৎসর পরে আসলো সবাই। এসব বৃত্তান্ত কেউ না জানিল, এতে শ্রীকৃষ্ণের মায়া বলকে পারে বুঝিতে। শুনিলে হে কুরুরায় পূর্ব বিবরণ, হরির অপূর্ব লীলা যাহে তৃপ্তমন। হরির অপূর্ব লীলা তৃপ্তমন হয়। হরিকথা সুদাময় শুনো রাজন, শ্রবণে পবিত্র দেহ পুলকে মগন। শ্রবণ করলে দেহ পবিত্র হয়ে যায়। হরি শ্রীহরি মঙ্গল কথা কর্ণে যায় যার, অনায়াসে ভবনদ্বীপ হয় সে উদ্ধার। আরো কবু নাই হয় সমনের বয়, শ্রীহরি কৃপায় তার হয় সদা জয়। ইহলোক দুঃখ বুক করে অনুক্ষণ, পরলোকে যায় সেই বৈকুণ্ঠ গমন। পরলোক সেই বৈকুণ্ঠ গমন করে। শ্রীহরি কৃপা সেই পায় সর্বজন, কৃষ্ণ অনুচর হয় শুনো রাজন। বেদের বচন কবু মিথ্যা নাই হয়, সবুদ রচিল গীত আনন্দ হৃদয়। আর ছোট একটা অধ্যায় আছে,
পঞ্চদশ অধ্যায় ধেনুকাসুর বধ। এটা পড়ে নেই, পরে এইখানে সমাপ্ত করব, কারণ সময় হয়ে গেছে। ভাগবত কথায় অনেক টাইম রাখা উচিত নয়, তাতে বক্ত ধৈর্য নষ্ট হয়ে যায়। ধৈর্য ধরবেন সবাই, সবার চরণ ধুলি আমাকে মস্তকে দিবেন, কৃপা রাখবেন। পঞ্চদশ অধ্যায় ধেনুকাসুর বধ। সুখদেব কইলেন, শুনো হে রাজন, শ্রীকৃষ্ণের বাল্যলীলা অতি সুমোহন। শতবর্ষে রামকৃষ্ণ করে পদার্পণ। ষষ্ঠ বর্ষে যখন আমার গোবিন্দের 6 বৎসর বয়স হইল, সঙ্গীগণ সহ বনে কয়ে গোচারণ। সঙ্গীগণ নিয়ে বনে গোচারণ করলেন। একদিনও শিশু কৃষ্ণ বাজাইয়া বাসি, উপনীত হইলেন বনমাসে আসি। একদিন গোবিন্দ উপনীত হইলেন বনমাস মাঝে আসি। যত ব্রজ শিশুগণ করি কোলাহল, শ্রীকৃষ্ণের পিছু পিছু চলে দলে দল। সমস্ত সবাই ব্রজের শিশুরা গোবিন্দর পিছু পিছু আনন্দে নাচতে লাগলো। শীতল সমীরবট ফুটে নানা ফুল, শীতল হাওয়া বইতেছে আর নানা ফুল ফুটছে, মধুর গঞ্জন করে যত অলিকুল। তরপরে পক্ষীগণ করেছে কুঞ্জন, তোর উপরে গাছের উপরে পক্ষীরা গান গাইতেছে। সরোবরে ফুটিয়াছে পদ্মগণ, সরোবরে পদ্ম ফুল ফুটিয়াছে। চাহিদারে শুভা নানা শুভা হেরিয়া নয়নে, কৃষ্ণ সহ শিশুগণ ফিরে বনে বনে। বনে বনে গোবিন্দের সঙ্গে সমস্ত শিশুগণ আনন্দতে লম্পজাপ করে তারা সবে। গাবি তৃণ খায় হাম্বা হাম্বা রবে। গাবিরা ঘাস খাচ্ছে আর হাম্বা হাম্বা ডাকতেছে। এ সকল দেখি কৃষ্ণ বলে হলদরে, দেখো দাদা সকলেই তোমার সেবা করে। হে, তাই হলদরকে বলছে, মানে দাদু ভাই, বলরামকে, দাদা ভাই দেখছো তোমার সেবা, সমস্ত গাবিগণই তোমার সেবা করে। তোমারও সেবায় লাগি হয় ফল ফুল ফল, পুজিয়াছ তোমা যত পাদব সকল। তোমাকে সবাই সেবা করছে ভাই। তোমারে দেখিয়া যত পশু পাখি গণ আনন্দে করিচ্ছে সবে সঙ্গীত নর্তন। তাই দাউবাই অনন্ত শঙ্করকে বলছে, তোমাকে দেখিয়া সবাই নৃত্য করতেছে প্রভু। এসব দেখিয়া কৃষ্ণ রাম 2 জন সঙ্গী সহ বনে বনে করিছে ভ্রমণ। তাই সঙ্গী সহ বনের মধ্যে সবাই রামকৃষ্ণ 2 ভাই ভ্রমণ করতেছে। শ্রীরাম সুবল নামে ব্রজ শিশুকল, শ্রীরাম সুদাম আমার গোবিন্দের প্রিয় বন্ধু। কৃষ্ণ বলরাম করি কয়ে কই সম্বোধন, সবাই কৃষ্ণ বলরামকে বলছে। হেতা হতে কিছু দূর তালবন আছে, ইহা হতে তাল কেটে যাই তার কাছে। চলো আরো দূরে তালবন আছে, সেখানে তাল কেটে যাই আমরা। কিন্তু সেটা যেতে ভয় হয় যে প্রচুর, ধেনুকা নামেতে আছে রয়েছে অসুর। সেখানে ধেনুকা নামেতে একটা অসুর আছে, অতি বলবান দৈত্য, গর্দব আকার। কার হেন সাধ্য যা নিকটে তাহার, সেইখানে কার সাধ্য নাই সেই ধেনুকা অসুরের সামনে যেতে। বড়ই সুমিষ্ট তাল হয়ে সেই বনে, খাইবার বসাদ জাগে বাই মনে। সবাই গোবিন্দকে আর বলরামকে বলছে, সেই তাল খাওয়ার খুব ইচ্ছা, কিন্তু দৈত্য বয়ে সে তা যাইতে না পারি। কিন্তু দৈত্যর বয়ে যাইতে পারি না, অনায়াসে আমাদের ফেলিবে সে মারি, অনায়াসে মেরে ফেলবে। সখাদের মুখে শুনি এহেন বচন, রামকৃষ্ণ সেই বনে করিলা আগমন। তাই আমার বলরাম গোবিন্দ গমন করলেন। তাল বনে গিয়া শেষে বলরাম বীর, বড় বড় তাল পারে আনন্দে অধীর। বড় বড় তাল গাছ থেকে পারতে লাগলেন প্রভুরা। তাল পতনের শব্দ শুনিয়া শ্রবণ, ধেনুক অসুর ছুটিয়া আসিল তখন ধেনুকা অসুর ছুটিয়া আসলো। পর্বতের সমদত্ত বিরাট আকার, গর্দব্যে সমকুদে করিল চিৎকার। চিৎকার করিয়া উঠল, তোমরা কে তাল খেতে আসছো? জলের সমান দৈত্য আসিল ছুটিয়া, নয়নে অনল জরে কুদে কাঁপে দিয়া। নয়নে আগুনের মতো ফুটতেছে। বলরাম হেই দত্ত সম্মুখে তাহার, আঘাত করিল তারে বক্ষের মাজার। সঙ্গে সঙ্গে বলরাম দৈত্যের বক্ষের মধ্যে একটা আঘাত করিয়া দিলেন। আঘাত করিল, পুনরূপী আসে সেই ধেনুক অসুর। চরণ তুলিয়া রামে খাড়া, রামেরও দূর চরণ তুলিয়া মারল বলরাম দাদা। তখন শ্রী বলরাম তাহারে দরিয়া, তালবৃক্ষ উপরেতে মারিল ছুরিয়া। তালবৃক্ষের উপরেতে সেই অসুরকে ছুরিয়া মারছেন। বৃহৎ সে তালবৃক্ষ পড়িল উপরে, তাহারও আঘাতে দৈত্য পরে ভূমিতরে, তখন ভূমিতরে পড়িয়া গেল।
বুমে পড়ি দেহ তার হয় খান কান তাল পাতা এত দাঁড় দে ভাই, এই তাল পাতা যখন পড়ছে পড়া দৈত্য টুকরা টুকরা হয়ে গেছে। এইরূপে দৈত্য বল তেজিল পরাণ প্রাণ চলে গেল। ধেনুকেরও যাতে ছিল সেসব গর্দব বিকট গর্জনে করে ছুটে আসে সব। ধেনুকের যে জাতু ছিল, যারা অসুর ছিল, সবাই আসে, সবে মিলিয়ে রামকৃষ্ণে করে আক্রমণ। রামকৃষ্ণ তাহাদের করিল নিধন, সবাইকে নিধন করিয়া ফেলছেন। অদ্ভুত দৃশ্যহেরি তুষ্ট দেবগণ স্বর্গতে তারা করে পুষ্প, দেবতারা দেখিয়া স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি করছে। আর বই না রইল শিশুরা সকলে, তাল পারি পেট ভরি খায় দলে দলে। তাল পারিয়া সবাই খাইছে, পেট ভরি খেয়েছে দলে দলে। এই প্রকারেতে করি ধেনুকের বধ, রামকৃষ্ণ তালবনে করে নিরাপদ, তালবন নিরাপদ করে ফেলল। যারো নাম উচ্চারণে পাপ দূরে যায়, অগ্রেজে সহ তিনি পোষে মথুরায়। গোপগোপী সবে অধীর হইয়া, রামকৃষ্ণ লাগে সবে দিল আক্ষেপিয়া। তাদের দেখিয়া সবে অগ্রসর হয়, আনন্দে হইল কুলে গোপী হয় চয়। বিশ্রাম আহারে সারি কৃষ্ণ বলরাম, শয্যায় লইয়া লন দিনেরও বিশ্রাম। একদিন রামকৃষ্ণ সহসঙ্গীগণ কালিন্দী নদীর তীরে করিল গমন। একদিন আর গোবিন্দ সমস্ত শিশু নিয়া কালিন্দী নদীর মধ্যে গেল। গাভী আর ধেনুগণ তৃষ্ণার্ত সকল কালিন্দী নদীর তারা উপনীত হয়। দূষিত পানীয় পান করিয়া সকলে অচেতন হয়ে পড়ে যায় জলে। দৃষ্টিমাত্র কৃষ্ণ সবে দানিল চেতনা, কৃষ্ণের সকলে সবে করিল বেদনা। সুবোধর চিলগিত বাগবৎসার শ্রীকৃষ্ণ লীলা কথা অতি চমৎকার। আগামীকাল নিয়ে আসবো ষোড়শ অধ্যায় কালীয় দমন। সমস্ত ভক্তরা আমাকে কৃপা করবেন, যাতে আপনাদের চরণধুলি মস্তকে নিয়ে আমি ভাগবত কথা আপনাদেরকে শোনাইতে পারি। আমার কি সাধ্য আছে ভাগবত কথা শোনানোর ইচ্ছা? প্রভুর ইচ্ছা ছাড়া কিন্তু আমি কিছু করতে পারবো না। এই যে মুখে শব্দ, শব্দও কিন্তু প্রভুর ইচ্ছা ছাড়া হয় না। এই চোখের পাতাও কিন্তু নড়ে না, চোখের দৃষ্টিও কিন্তু প্রভুর ইচ্ছা ছাড়া নয় না। তাই সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার অনন্ত কোটি প্রণাম। যদি ভাগবত কথাতে কোনো ভুল হয় আমাকে মার্জনা করবে, আপনাদের চরণধুলি আমাকে মস্তকে দিবেন, আমাকে কৃপা করবেন। শেষর দিনে যেন রাধে রাধা নাম করে বৃন্দাবনে রাধা গোবিন্দের শ্রীচরণে আমি সজ্ঞানে এই নশ্বর দেহকে ত্যাগ করতে পারি এবং রাধারানীর চরণে যেন আমি যাইতে পারি, আর কিছু চাই না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।